মঙ্গলবার থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবেন 18,57,344 পরীক্ষার্থী। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী। এবার পরীক্ষার্থী গত বছরের তুলনায় প্রায় ৭৯,000 কম। এসএসসি পরীক্ষা নিয়ে সচিবালয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। হুঁশিয়ারি দেন, পরীক্ষা কেন্দ্র করে কোনো দুষ্টচক্র অপরাধে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যদি কেউ কোনো রকম দুষ্ট চক্র কোনো ক্ষতি সাধন করতে চায়, তাদের আইনের আওতায় সোপর্দ করা ব্যবস্থাটি এই আইনে সন্নিবেশিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের উত্তরপত্রের ভিত্তিতেই করা হবে মূল্যায়ন। এছাড়া মনিটরিং করা হবে শিক্ষকদের খাতা মূল্যায়ন পদ্ধতিও। আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি এবং খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে পার্সিয়ালি নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এইখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পরীক্ষার সময়ে কেন্দ্রগুলোতে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে, এজন্য কেন্দ্রগুলোকে চিঠি দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি যে বিদ্যুৎ সেই সময় থাকতে হবে। 2 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্র খোলা রাখার পাশাপাশি কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। যানজট ভেদ করে তারা যেন সময় মতো আসতে পারেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।